সবাইকে আজকে আমরা দেখব টু ডাইমেনশন অ্যারে কিভাবে ব্যবহার করতে পারি এবং টু ডাইমেনশন অ্যারে ব্যবহার করে আমরা রো এবং কলাম সাম করব। তো আমরা যদি একটা পিকচার ওপেন করি দেখতে পাচ্ছি টু ডাইমেনশন অ্যারে একটি এক্সাম্পল। এখানে আমরা আমাদের ডেটাগুলো কলাম এবং রো আকারে সাজাতে পারি এবং পরবর্তীতে ইন্ডেক্স আকারে সেই ডেটাগুলো আমরা ম্যানিপুলেট করতে পারি। সো চলুন দেখা যাক। আমরা প্রথমে একটি অ্যারে নিয়ে নিচ্ছি। আমরা পাঁচটা রো নিব, তারপর হচ্ছে 5টা কলাম নিব। তো আমরা এখন ইউজার থেকে এই 5টা রো এবং 5টা কলামের ভ্যালুগুলো নিব। তো আমরা একটি ফর লুপ চালাচ্ছি। ফর লুপের মধ্যে আমরা i=0 দিচ্ছি এবং 5 পর্যন্ত চলবে এবং 1 করে ইনক্রিমেন্ট হবে। এখন আমরা আরেকটি ফর লুপ চালাবো যেখানে j=0 এবং 5 পর্যন্ত চলবে প্লাস প্লাস। এখন আমরা আমাদের ডেটাগুলো কিভাবে স্টোর করতে যাচ্ছি। আমি যদি পিকচারটা ওপেন করি, যখন ইউজার ইনপুট দিবে তখন হচ্ছে রো আকারে আমাদের ডেটাগুলো ঢুকবে। প্রথমে এই 4টা ডেটা ঢুকবে, তারপর হচ্ছে দ্বিতীয় রো নাম্বার যেটা আছে এই ডেটা ঢুকবে, তারপর এই ডেটা ঢুকবে, দেন হচ্ছে এই ডেটা। এইভাবে করে আমরা আমাদের ডেটাগুলো এই অ্যারের মধ্যে ঢোকাতে যাচ্ছি। তো আমি কিভাবে করতে পারি, প্রথমে হচ্ছে আমরা একটা প্রিন্টএফ নিয়ে নিচ্ছি। ইন্টারিয়র নাম্বার এন্ড আমরা স্ক্যানএফ করতে পারি। স্ক্যানএফ করে ওর মধ্যে আমরা ডেটা রাখতে পারি। এখন আমরা হচ্ছে অ্যারে নিব। এই অ্যারেটার মধ্যে আমরা মূলত কোন ডেটাগুলো ঢোকাতে যাচ্ছি, রো আকারে। তো আমরা হচ্ছে আই ব্যবহার করব অ্যান্ড দেন আমরা হচ্ছে জে ব্যবহার করব। এটা ব্যবহার করার কারণ কি, আমরা যখন এই লুপটা চলবে 0 থেকে, তো যখন এই লুপটা চলবে তখন চেক দিবে এটার ভ্যালু হচ্ছে 0। এই লুপটা যখন একবার চলবে তখন এই লুপটা যখন একবার কমপ্লিট হলে এর মধ্যে এটা 5বার ঘুরবে। সেই ক্ষেত্রে আমরা 0 ইন্ডেক্স পাচ্ছি এবং এইখানকার ভ্যালুগুলোও পাচ্ছি। তাহলে 0 ইন্ডেক্স এইখানে চলে আসতেছে এবং এক এক করে এখানে বাড়বে। তো এইখানে আমরা যে পিকচারটা ওপেন করেছিলাম, এইখানে মূলত যখন 0 হবে তখন এটা থাকবে, যখন 0-1 হবে তখন এইখানে আসবে এবং 0-2 হলে এইখানে আসবে, এইভাবে 5 পর্যন্ত যাবে। তো বিষয়টি এখানে এটা করা হয়েছে। এখন আমরা যদি একটু চেক করে দেখি এটা আমাদের কাজ করতেছে কি না। আমরা আমাদের এটা ক্লিয়ার করে নিচ্ছি, প্রোগ্রামটি রান করতেছি। তো ইন্টারিয়র নাম্বার আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ক্লোন দিলে মেবি আরও ক্লিয়ার হবে বিষয়টা। আমরা আমাদের প্রোগ্রামটি আবার রান করব। এখন দেখতে পাচ্ছি ইন্টারিয়র নাম্বার। এইভাবে আমাদের 25 বার যখন আমরা আমাদের ডেটাগুলো দিব, এই ডেটাগুলো আমাদের অ্যারের মধ্যে স্টোর হবে 25 টাইম। আমাদের 25 বার এখানে ডেটাগুলো দেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। এটা টোটাল 25 বার চলবে। আমাদের 25 বার হচ্ছে ইনপুট দিতে হবে। তো এই ডেটাগুলো এখানে ইনপুট হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি রো সাম করতে। আমাদের যে রোটা আছে, আমরা চাচ্ছি আমাদের রোটা সাম করব। এইভাবে রোটা সাম করব, পরবর্তীতে আমরা কলাম সাম করব। তো আমরা প্রথমে রো সাম করি। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি a, 0 দিচ্ছি এবং এ হচ্ছে 5 পর্যন্ত চলবে সেম ওয়েতে, এবং a++ আর একটা লুপ চলবে। আমরা বি নিচ্ছি, বি হচ্ছে 5 পর্যন্ত চলবে অ্যান্ড দেন প্লাস হবে। এখন আমরা যদি চাই এখানে রো সাম করছি, রো সাম 0 হচ্ছে অ্যান্ড এইখান থেকে আমরা চাচ্ছি রো এর মধ্যে যখন এই সাইডে আমরা যদি পিকচারটা ওপেন করি, আমরা চাচ্ছি রো এর মধ্যে ডাটাগুলো এই রোটা প্রথমে সাম করবে, টোটাল রোটা সাম করবে। সেক্ষেত্রে আমাদের যে রোটা আছে, রো প্লাস ইকুয়াল টু আমরা যদি দিই অ্যান্ড দেন আমাদের যে অ্যারেটা আছে, অ্যারেটা আমরা কপি করলাম,
এটা কি হবে, সেম ওয়েতে এই 0 ইন্ডেক্স নেবে অ্যান্ড পরবর্তীতে এখানে 0 করে বাড়তে, মানে এটা এই এর লুপটা যখন একবার চলবে ভিতরটা 5 বার চলবে। তো একই পদ্ধতিতে আমরা এইভাবে করতে পারি। অ্যান্ড দেন আমাদের ভ্যালুটা পেয়ে যাচ্ছে, রো এর ভ্যালু পেয়ে যাচ্ছে এখানে। তো আমরা এখানে এটা প্রিন্ট করতে পারি, প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ রো সাম, রো সাম করতে পারি এখানে। অ্যান্ড রো সামের যে ভ্যালুটা আমরা এটা 0 করে দিব, যদি সেকেন্ড লুপে এই ভ্যালুটা না থাকে তো আমরা এটাকে 0 করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি রো সামটা কাজ করতেছে কিনা, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আবার রান করব প্রোগ্রামটি, অ্যান্ড 25 বার হচ্ছে আমাদের ইউজার থেকে ভ্যালু দিতে হবে। আমরা 1 1 করে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রো সাম 5, রো সাম 5। এটাকে যদি আমরা একটা নতুন লাইনে করে দিই তাহলে দেখতে আরো সুবিধা হবে। আমরা প্রোগ্রামটি আবার রান করতেছি, আমরা 1 1 করে প্রোগ্রামটা রান করে দিচ্ছি, দেখা যাক। দেখতে পাচ্ছি রো সাম 5, রো সাম 5 এইভাবে যোগ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের কলামগুলো সাম করতে। তো আমরা যদি কলামগুলো সাম করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা কমেন্ট করে রাখি, কলাম সাম, আর এটা আমরা কমেন্ট করতে পারি রো সাম। এখানে এসে যদি আমরা ফর লুপ চালাই আর একটা int c is equal to 0 and c 5 পর্যন্ত চলবে, c++। এখন আরেকটা লুপ চলবে ভিতরে, int d is equal to 0 এবং d থেকে 5 পর্যন্ত চলবে g++। এখন আমরা চাচ্ছি যে কলাম সাম হবে, তো কলাম সাম করার জন্য কি করতে পারি, একইভাবে আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, কলাম সাম ইজ ইকুয়াল টু 0। কলাম সামের মধ্যে আমরা আমাদের কলামের সামটা করব। তার জন্য কি করতে হবে, কলাম সাম প্লাস ইজ ইকুয়াল টু, এখান থেকে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে তো ডাটা ঢুকেই যাচ্ছে এখান থেকে, তো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা রো সাম কী করছিলাম, আমরা এ এর ভ্যালুটা নিচ্ছিলাম, যে প্রথম লুপটা চলছিল তখন আমরা যদি পিকচারটা ওপেন করি আমরা এইভাবে যোগ করতেছিলাম। এখন আমরা যোগ করব এইভাবে, কলাম 0 1 2 3 এইভাবে যোগ হবে, আর এই পাশের যে ইন্ডেক্সটা এটা সবসময় 0 থাকবে। তো আমরা এই জিনিসটা কীভাবে করতে পারি, তো অ্যারের মধ্যে আমাদের এখন নিতে হবে ডি এর মানটা হচ্ছে সবসময় চেঞ্জ হবে 1 2 3 4 করে। আমরা যদি পিকচারটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছি 0 1 2 3, আর এই সাইডে যে 0টা সবসময় 0ই থাকবে কলামের সময়। তো সি এর মানটা সবসময় 0 থাকবে, আমরা সি এর মানটা এখানে বসালাম। অ্যান্ড দেন আমরা যদি চাই এটাকে প্রিন্টএফ করতে, প্রিন্টএফ করলাম, এর মধ্যে আমরা দেব কলাম সাম, এটাকে আমরা % অবশ্যই দিতে হবে। আমরা নিউ লাইন করব, কলাম সাম এখানে আমরা বসিয়ে দিলাম, কলাম সাম ইকুয়াল টু 0। এখন যদি আমরা দেখতে চাই এটা কাজ করে কিনা, আমরা যদি প্রোগ্রামটি রান করি আমাদের 25 বার হচ্ছে এন্ট্রি দেওয়া লাগবে। তো আমরা 1 1 করে দেখি কাজ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি রো সাম 5 এবং 5 বার দেখাচ্ছে, এবং কলাম সাম 5 5। এর কারণ হচ্ছে 5 বার দেখানোর কারণ হচ্ছে আমরা 5টা কলাম এবং 5টা রো নিয়েছি। তো 5টা রো যোগ করলে 5 হয় এবং 5টা কলাম যোগ করলে 5 হয়, সেজন্য 5 5 করে দেখাচ্ছে। আমরা যদি অন্য কোনো ভ্যালু নিতে চাই সেক্ষেত্রে আমরা যদি 1 নিই, দ্বিতীয়টা 2 3 4 5, এবং যদি কোনো র্যান্ডম নাম্বার নিই সেই অনুযায়ী আমাদের সাম চলে আসবে। তো আমরা বিষয়টা একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রো সাম করার পর আমাদের অ্যাড হয়েছে 15, তারপরে 67,
এইভাবে আমরা দেখতে পাচ্ছি এবং কলাম সাম করার পরে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা ছিল আজকে। কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন।